আমরা চলে গিয়েছিলাম ঘাটালের কাছে একটা বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি খেতে, তাও আবার মাকে সঙ্গে নিয়ে। আর ভেতরে যাওয়া মাত্র হচ্ছিল বর বউয়ের গ্র্যান্ড এন্ট্রি, আর এই কার্টুনগুলো আমাদেরকে যাওয়া মাত্র ওয়েলকাম জানালো। তারপর আমরা চুপি চুপি বরের সঙ্গে ভেতরে আমরাও প্রবেশ করে গেলাম। আর বর বউয়ের এত সুন্দর এন্ট্রি হচ্ছিল যেটা আমি কখনো দেখিনি। আর এত বড় বিয়ে বাড়ি আমি তো কখনো যাইনি। আর হ্যাঁ, বর বউয়ের একবার এন্ট্রি নয়, দুবার এন্ট্রি হয়েছিল। আর দুবারই এন্ট্রিটা জাস্ট দারুণ ছিল। আর বর বউয়ের এন্ট্রির পাশাপাশি ডেকোরেশন তো আমার দারুণ লেগেছে। আর আমরা সবাই দেখছিলাম যে আমাদের দিকে কেউ দেখছে কিনা, বা আমাদেরকে কেউ চিনতে পেরে গিয়েছিল কিনা। আমাদের তো শুধু এটাই ভয় লাগছিল। আর তোমরা কখনো এত বড় বিয়ে বাড়ি গেছো কিনা, বা এত সুন্দর এন্ট্রি দেখেছো কিনা, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এন্ট্রিটা হচ্ছিল একটা সুন্দর গানের মাধ্যমে আর নাচের মাধ্যমে। আর নাচ কার না দেখতে ভালো লাগে। তোমাদেরকে তো আসল কথাটাই বলিনি, এটা ছিল একটা বৈষ্ণব বিয়ে বাড়ি। আর বৈষ্ণব বিয়ে বাড়িতে এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর এন্ট্রি, জাস্ট ওয়াও লাগছিল। আর বর বউ আমাদের দিকে শুধু তাকাচ্ছিল, আর আমরা শুধু ভাবছিলাম মনে হয় আমাদেরকে চিনতে পেরে গেছে। প্রায় এন্ট্রিটা হচ্ছিল 15-20 মিনিট ধরে। বাঙালি মানেই খাওয়া দাওয়া। অনেকক্ষণ এন্ট্রি দেখার পর মাথায় এলো স্টলটা কোথায় বসেছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ফাইনালি কিন্তু আমরা স্টলটা দেখতে পেলাম। তোমাদেরকে তো প্রথমেই বলেছি এটা একটা বৈষ্ণব বিয়ে বাড়ি, তাই সব খাবারই ছিল নিরামিষ। আমরা ভেবেছিলাম নিরামিষে হয়তো কম স্টল বসেছে, কিন্তু না, নিরামিষেও অনেক স্টল বসেছিল। যেমন মকটেল, আইসক্রিম, পাপড়ি চাট, দই ফুচকা, জল ফুচকা, পকোড়া, আরও অনেক কিছু। আর আমরা তো সব খাবারই ট্রাই করলাম। প্রথমেই স্টার্ট করলাম ফুচকা দিয়ে, আর ফুচকার টেস্ট দারুণ লাগছিল। তারপর আমরা চলে গেলাম পকোড়া স্টলের দিকে, আর পকোড়ার টেস্টটা আমার তো 1 নম্বর লেগেছে। আর যখনই ক্যামেরা করছিলাম মা শুধু মুখ লুকিয়ে দিচ্ছে, তাই যখনই দেখছিল না তখনই আমরা ক্যামেরা করছিলাম। সে যাই হোক, আর যখন দুদিকে দুটো ক্যামেরাম্যান হয়, আমি ওর ক্যামেরা করছিলাম, ও আমার ক্যামেরা করছিল। প্রথমেই তো বলেছি বাঙালি মানেই খাওয়া দাওয়া। আর স্টলে পকোড়াটা আমাদের এত দারুণ লেগেছে, পকোড়াটা পাই আমরা 3-4 বার নিয়েছি। আর স্টলে খাওয়া শেষ করতে না করতেই আমরা চলে গেলাম মেন কোর্সের দিকে। মেন কোর্সেও ডেকোরেশনটা দারুণ ছিল। আর বসে পড়া মাত্র প্লেটটা ধুয়ে নিলাম, আর চলে এলো লেবু আর লবণ। আর হ্যাঁ, মেন কোর্সেও অনেক আইটেম হয়েছিল, তাও আবার নিরামিষের ওপর। যেমন ভেজ কাটলেট, সোয়া চাং, সাদা ভাত, ডাল, আর সঙ্গে তো স্যালাড রয়েইছে। সব থেকে যেটা ইউনিক লাগলো বিরিয়ানি। আমি তো ভাবতেই পারিনি যে বৈষ্ণব বিয়ে বাড়িতে এসে নিরামিষ বিরিয়ানি খাবো। যেহেতু বিয়ে বাড়িটা বৈষ্ণব বিয়ে বাড়ি ছিল, তাই ক্যাটারিং এর ছেলেদেরও ড্রেস আপ ছিল ধুতি আর পাঞ্জাবি, যেটা আমার খুবই ইউনিক লেগেছে। আর বিরিয়ানির টেস্ট নিরামিষ হলে কি হবে, দারুণ ছিল। বিরিয়ানিটা তৈরি করেছে সোয়াবিন আর পনির দিয়ে, টেস্ট দারুণ ছিল। আর শেষ পাতে চলে এলো পাঁপড় আর পায়েস, 2 রকমের মিষ্টি। আর সব থেকে যেই মিষ্টিটা আমার ভালো লেগেছে, গোল গোল এই ক্ষীরমালাই, কিন্তু মুখ সিদ্ধিও ছিল। আর খাওয়া শেষ করা মাত্রই টেবিলে চলে এলো গরম জল। হাত ধুয়ে চুপি চুপি বাইরে বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ, তোমাদের ব্লগটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।